নমস্কার, আপনারা দেখছেন খবর প্লাস। আমরা এক চরম অসভ্য রাজনৈতিক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি। শব্দটা ব্যবহার করলাম এই কারণে যে চরম অসভ্য রাজনৈতিক পরিস্থিতির মধ্য দিয়ে আমরা যাচ্ছি। মূলত যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা এই ভাবনার জন্য তৈরি হয়েছিল যে একে অপরকে সাহায্য করার জন্যই তৈরি হয়েছিল এই যুক্তরাষ্ট্রীয় ভাবনা। সেই যুক্তরাষ্ট্রীয় ভাবনা থেকেই শুরু হয়েছিল বহুদলীয় ব্যবস্থা। আর এই সমস্ত বহুদলীয় ব্যবস্থা যে সমস্ত দলই মানুষের জন্য ভাবেন তা না। কিছু দল আছে যারা ভাবে যে মানুষকে বোকা বানিয়ে নির্বাচনে জয়লাভ করে নির্বাচনের খিটটা খাওয়ার জন্য কিছু দল তৈরি হয়। গোটা পৃথিবী এই মুহূর্তে দাঁড়িয়ে সন্ত্রস্ত। কিন্তু আমি আপনি এই বহুদলীয় ব্যবস্থার মধ্য দিয়ে আজকে দাঁড়িয়ে যেটা বারবার আমরা লক্ষ্য করছি সেটা হলো যে আমাদের এই দেশ, হতভাগ্য এই দেশের মানুষ আমরা, যেখানে এই পরিস্থিতিতে দাঁড়িয়েও রাজনীতি হচ্ছে। আপনি বিদেশে যদি আপনার কোনো আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউ থাকে, আপনি খবর নিয়ে দেখবেন সেই দেশের বিরোধী বলুন, সরকার বলুন, যারাই পরিচালনা করছে একে অপরের কাঁধে কাঁধ মিলিয়ে পরিচালনা করছে। সরকার কাজ করছে, যদি কোনো ভুল হয় বিরোধীরা ধরিয়ে দিচ্ছে, সরকার শুনছে, আবার কাঁধে কাঁধ মিলিয়ে এই লড়াই চলছে। আর আমাদের এখানে সরকার শুনতে নারাজ, ভুল ধরিয়ে দিলেও সেটা করতে নারাজ, আর যারা বিরোধী তারা নির্বাচনে জিতে সরকার গঠনের স্বপ্ন দেখা ছাড়তে নারাজ। সবাই শুধু নারাজ। আজকের দিনে দাঁড়িয়ে আপনাদের এই যে রাজনৈতিক অসভ্যতা, তার একটা প্রমাণ আপনাদের আজকে দেব। সে প্রমাণ হলো, আপনারা জানেন যে বিজেপি সাংসদ সৌমিত্র খা, তার স্ত্রী সুজাতা খা, তিনি রাজনীতির সঙ্গে জড়িত। তিনি একটি বয়স্কা পৌরাকে এই সময় দাঁড়িয়ে একটি মাস্ক পরিয়ে দিচ্ছেন। আর মাস্ক পরিয়ে দিতে দিতে কি বলছেন সেটা আপনি নিজেই একবার শুনে দেখুন। সুজাতা খা এই মুহূর্তে দাঁড়িয়ে একজন পৌরাকে মাস্ক পরিয়ে दिते दिते की बोलছেন শুনুন। बीजेपी से आप लोगों को मास्क है, ये पहन के निकलना, ठीक है? क्योंकि आप वायरस से आप बच जाओगे, ओके? और सबसे बड़ी बात है, जो नागरिकता बिल पास है, आप सुना है ना वो कानून के बारे में? तो ये है, ये हिंदी का है जो ये, लेकिन ये नागरिकता देने वाला कानून है, छीनने वाला कानून नहीं है। आपका देश से, आपकी भारत में की वोट से आपको किसी का हिम्मत नहीं है देश से निकालने का, ठीक है? तो आप निश्चिंत से रहिए और भारतीय जनता पार्टी का समर्थन कीजिए। आप सिर्फ ये सोच लीजिए कि अगर बांग्लादेश से आके कोई रहेगा, हम लोग उसको क्यों रहने दें? हम अगर जाएगा, हम इटली में या लंदन में, हम लोग को रहने देगा? भारत माता हमारा देश है, ये तो धर्मशाला नहीं है। नहीं। तो इसके लिए अगर बाहर देश से, बांग्लादेश, पाकिस्तान, अफगानिस्तान, ये सब देश से घुसपैठी लोग यहाँ पे आके ना बसे और आपका घर से आपको ना बाहर कर दे, इसके लिए ये कानून पास हुआ है। इसको समर्थन कीजिए और सबसे बड़ी बात, पूरा सभा इलेक्शन में भाजपा के साथ देखिए, ठीक है? শুনলেন সুজাতা খা কি বললেন? মাস্ক পরিয়ে দিতে দিতে বললেন এনআরসির কথা, এবং এনআরসির কথা বলতে বলতে বললেন যে আপনি বিজেপিকে ভোটটা দেবেন। আচ্ছা ভাবুন, সামনে উনি মনে করেছেন পৌরসভা নির্বাচন, মাস্ক পরিয়ে দিতে দিতে বলছেন যে সামনের নির্বাচনে বিজেপিকে ভোটটা দেবেন। আপনি ভাবেন যে এরা মানুষের কথা ভাবে? আপনি ভাবতে পারেন যে আপনার কথা এরা ভাবে? এরা শুধু নির্বাচন জয়লাভ আর নির্বাচনে জিতে ক্ষীর। আরেকটা গুরুদেব তো আমাদের রাজ্যেই রয়েছেন, সবাই সেই গুরুদেবকে চেনেন। হাল আমলে তিনি আমাদের রাজ্যের বিজেপির সভাপতি। তিনি হাল আমলে যত প্রেস মিট করছেন, সেই প্রেস মিটে মুখে একটা মাস্ক পরছেন, সেই মাস্কে বিজেপির সিম্বল পদ্ম ফুল আঁকা। আপনি ভাবতে পারছেন? মাস্ক পরছেন, সেই মাস্কে বিজেপির সিম্বল। প্রধানমন্ত্রী পড়তে বলেছেন না, অন্য নেতারা পড়তে বলেছেন বা পড়ছেন না, উনি পড়ছেন। আমরা এই সিম্বল কখন দেখি? আমরা নির্বাচনের সময় আসলে তখন উত্তরীয় জামা, টুপি বা বিভিন্ন ভাবে নির্বাচনের সময় এগুলো লাগিয়ে আপনার র্যালি, মিটিং, মিছিল এগুলো হয়।
তো উনি আজকের দিনে দাঁড়িয়ে যেখানে মহামারী সেখানে দাঁড়িয়ে মুখে মাস্ক পরছেন এবং সেই মাস্কে পদ্ম ফুল আঁকা। আপনি ভাবছেন এরা বোকা? না, এরা বোকা না। এরা যেটা তৈরি করতে চাইছেন এই সময় দাঁড়িয়ে, যে নির্বাচনের একটা আবহাওয়া তৈরি করতে চাইছেন মহামারীকে ব্যবহার করে নির্বাচনের এই আবহাওয়া তৈরি করে সামনের দিনে মানুষকে, ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবঙ্গের মানুষকে বোঝাতে চাইছেন, সিম্বল ব্যবহার করছেন মাস্কে। আচ্ছা, বুঝুন। এবং সেই সঙ্গে আপনাদের আরো বলে রাখি যে এই যে অধীর বাবু, যিনি হলেন বিরোধী দলনেতা, কংগ্রেসের বিরোধী দলনেতা, সারা দেশের বিরোধী দলনেতা, তিনি তো ভুলেই গেছেন যে তিনি দেশের লোক কিনা। অন্য রাজ্যের কোনো খোঁজ খবর নেই তার কাছে, এই রাজ্য নিয়ে তিনি কথা বলছেন। আর সিপিএম, তারা তো হলো এ রাজ্যে, সিপিএম মানেই সব কার্ল মার্কসের সব মানসপুত্র। আপনি গণশক্তি যদি হেডিংস দেখেন প্রত্যেক দিন, সেই হেডিংসে বড় বড় করে এমন ভাবে লেখা যে সব শেষ, সব গেল, আমরাই একমাত্র বাজাতে পারতাম, রাজ্য কিচ্ছু করছে না, সমস্তটা শেষ। এবং সুজন চক্রবর্তী যেভাবে বক্তব্য রাখছেন, কেন্দ্রের কথা 1 মিনিট বললে 10 মিনিট বলছেন রাজ্যের কথা। অনেকে বলতে পারেন যে রাজ্যের অন্য দলদের কথা বলছি না, অন্য দলের কোনো সমস্ত দোষ, তৃণমূলের কোনো দোষ নেই। হ্যাঁ, আছে। সরকারি যে নির্দেশ, সেই নির্দেশ মানার ক্ষেত্রে গাফিলতি ছিল। এবং প্রথমে যেহেতু আমাদের এখানে সংখ্যায় কম ছিল, কম থাকার দরুন মনোবল বেশি ছিল, এবং মনোবল বেশি থাকার কারণে আমরা অনেক এমন কাজ করে ফেলেছি যে কাজগুলো করা সেই সময় দাঁড়িয়ে ঠিক হয়নি। কোনো ক্ষেত্রে আমরা নরম হয়েছি, কোনো ক্ষেত্রে তৃণমূল গরম হয়েছে, এবং আমাদের মনোবল এবং সংখ্যার জাগলিং, সেই সংখ্যার জাগলিং এর ক্ষেত্রে আজকের দিনে দাঁড়িয়ে সেই সংখ্যা আকাশ ছোঁয়া এবং আজকে আমাদের দিকে ভাবাচ্ছে। আমাদের বক্তব্য সমস্ত রাজনৈতিক দলকে নিয়ে, যে যদি আপনি এই সময় দাঁড়িয়ে, যদি আপনি প্রথম, দ্বিতীয়, তৃতীয় যদি আপনি দেখেন এই অসভ্য রাজনৈতিক এই যে পরিস্থিতি, এবং তার মধ্যে যদি সেই পরিস্থিতিতে কোনো দল যদি প্রথম হয়, সেই দলের নাম হলো বিজেপি। আর আপনি দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ যে কোনো লোকের নাম, যে কোনো দলের নাম আপনি বসিয়ে দিতে পারেন। আমাদের আবেদন পরিষ্কার, যে সমস্ত বিশ্ব যেখানে এক হয়ে লড়াই করছে, অন্যান্য দেশ যেখানে এক হয়ে লড়াই করছে, সেখানে আমাদের দেশ, আমরা কেন পারছি না সরকার বিরোধী এক জায়গায় হয়ে মানুষের পাশে দাঁড়ানো? দোষ দোষ দোষ, এ ওর দোষ, সে তার দোষ। এই দোষের মাঝখানে পড়ে মানুষের জীবন আজকে অতিষ্ঠ এবং মানুষের জীবন আজকে মৃত্যুর মুখে। আমাদের আবেদন, চোখ বুঝলে সব অন্ধকার। সে যে রাজনৈতিক দলেরই আপনি নেতা হন বা সে যে রাজনৈতিক দলই হোক, এই কটা দিন ভুলে যান ভারতবর্ষে কোনো নির্বাচন আছে। এই কটা দিন সমস্ত দল ভুলে যান আগামী 21, 22, 23, 24, 25 সাল ভারতবর্ষে কোনো নির্বাচন যতদিন মাথায় ঘুরবে ততদিন দোষের বাইরে বেরোতে পারবেন না। তাই অনুরোধ আপনাদের কাছে যে আপনারা বেরিয়ে আসুন। যদি কোথাও ভুল থাকে কারো, সে কেন্দ্র থাক, রাজ্যও থাক, তাদেরকে সুপরামর্শ দিন এবং পরামর্শ দিয়ে মানুষদেরকে বাঁচান। আবারও বলছি, মানুষ ছাড়া কিন্তু কোনো ভোট ব্যাংক নেই, কোনো রাজনীতি নেই। এই রাজনীতি দূরে সরিয়ে মানুষের পাশে দাঁড়ান, এতে মানুষেরও কল্যাণ হবে আর রাজনৈতিক দলগুলোরও কল্যাণ হবে। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। নমস্কার।